টিকিটের এই প্রধান পুরস্কার। প্রথম পুরস্কার আর হচ্ছে বগুড়া একটা দিছিল, ওটা অফসাইড। টিকিটের বই নিয়ে আসে, টিকিটের বই নিয়ে আসে। সবুজ পেজ আছে ভাই 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 আপনি টিকিটের বই নিয়ে আসেন, কাউন্টারে 4-5টা বই লাগবে। ভাই ভাই আপনি যেখানে থাকুন বই নিয়ে আসেন, বই লাগবে, কাউন্টারে 5টা বই লাগবে। আমাদের খারাপ আসছের জন্য আমাদের খুশি দায়ন ভাই চলে এসেছে আমাদের মাঝে। আমি খুশি দায়ন ভাই কেমন শুনলাম খারাপ আসছের জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা টিকিট সংগ্রহ করছেন, টিকিটের মধ্যে 3টা পার্ট আছে। আপনার কোন পার্টে লটারি হবে সেটা লেখা আছে। সেইটা যে পার্টে লটারি হবে সেই পার্টটাই আপনারা কেটে আমাদের নির্ধারিত ঢোনের মধ্যে আপনারা সেই পার্টটা ফেলবেন। ভাই আমাদের এখানে টিকিটের বই লাগবে, আপনি দ্রুত টিকিটের বই নিয়ে আসেন। এরপরে আপনাদের সামনে আমাদের বক্তব্য ধারাভাষ্য নিয়ে আসছেন আমাদের কৌশল দায়ন ভাই। আমরা এই যে একজন নিতাই চৌধুরী উদ্বোধন করলো, দ্বিতীয় প্রেক্ষানের ফিরে এসে স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক মন্ডলী। ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি ঘুরতে যাই আপনাদের ক্লাবের সাথে। আসলে খেলা চলাকালীন অবস্থায় যদি ধারাভাষ্য কম থাকে তখন খেলার একটা স্পিডটা কমে যায় এবং খেলার মধ্যে কিন্তু ছন্দ পতন আমরা লক্ষ্য করছি। আশা করছি দর্শকের আওয়াজের মধ্য দিয়ে আবারও আপনাদের প্রাণের প্রিয় দলগুলো একদিকে কুষ্টিয়া আরেকদিকে বগুড়া, তারা কিন্তু আপনাদের আওয়াজে আপনাদের কণ্ঠের স্বরের মধ্য দিয়ে তারা আমার খেলা ফিরবে সে প্রত্যাশা ব্যক্ত করছি। জায়গা দিয়ে না থেকে অবশ্যই
আমাদের জাতীয় দলের তারকা ব্যাটসম্যানকে দাম অভিযানে নিয়ন্ত্রণে ব্যাটসম্যান 11 নম্বর জার্সি ধারীদের পক্ষে লবলাতে ক্রস ওখানে বসেছিল 11 নম্বর জার্সি ধারী টুকরের পক্ষে জাতীয় সিং জয় ছিলেন এই জায়গায় লেফট থেকে ক্রস করেছিলেন তিনি সেবাদে কর্মচারী প্রতিপক্ষের সীমানা অন্তর দিয়ে আসার পূর্বটা ফাইনের বাইরে থেকে আবার ছয় প্রফেসর মমতা সেই আজাকার প্রোগ্রাম দর্শন করবার জন্য মরিয়া কিন্তু তারা 16 নম্বর জার্সি থেকে দুর্বল দুর্বল শট রবীন্দ্রের পক্ষে 16 নম্বর জার্সি রুহুল আমিন বাংলাদেশের 17 জাতীয় দলের খেলোয়াড় রুহুল আমিন সেটা চেষ্টা করছেন স্কোরটাকে লেভেল করবার জন্য আজকে বগুড়ার শেরপুর তারা কিন্তু একজন ইকুয়ালাইজার ম্যান খুঁজছেন একজন ইকুয়ালাইজার খুঁজে বেড়াচ্ছেন গোল সমতা ফিরাবে দলকে সে প্রত্যাশা নিয়ে অপরপক্ষে এই কুষ্টিয়ার দলটি তারা কিন্তু লিগটাকে আরো দ্বিগুণ করবার জন্য এবং জয়টাকে তাদের সত্যকে প্রতিশোধ নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু স্থির প্রতিজ্ঞাবদ্ধ সুপ্রদর্শক মন্ডলী আগামী মঙ্গলবার 30 তারিখে আসছেন যে দলটি সেই দল সম্বন্ধে তথ্য আপনাদেরকে জানিয়ে দিই এটা গত 15 তারিখ সিরাজগঞ্জের মাঠে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ড্র সেই নীলফামারী মিহির ইসলামী ক্লাব আসছেন এই মাঠে এবং আমার সঙ্গে হাবিবুর রহমান ভাই আছেন তিনি কিন্তু তথ্য জানালেন যে গত বছর সেই কালীগঞ্জের চাঁদবাংলা মাঠে সেই 17 চাঁদবাংলা মাঠে নীলফামারী এই দলটি দাপট দেখিয়েছিল সেই দলটি আসছে আগামী যথারীতি 30 তারিখ মঙ্গলবার তাদের প্রতিপক্ষ হবে এবার চুয়াডাঙ্গার মন্ডল স্পোর্টস মন্ডল ভাইয়ের দল এখানে 6 থেকে 7টা বিদেশি খেলোয়াড় এবং আমার মনে আছে এই মন্ডল স্পোর্টসে একটা বিদেশি খেলোয়াড় খেলে যার একজনের অনারিয়াম 50,000 টাকা সেই বসুন্ধরার বিদেশিকে নিয়ে আসবে স্যারে আগামী সেই মঙ্গলবারের ম্যাচে চুয়াডাঙ্গা এবং নীলফামারী খেলা বলতে বলতে বিপক্ষে দাঁড়ায় ডাক্তার মামলা অবস্থা পাশ হয়ে যায় সীমানার বাহিরে এই